अस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन व अला आलिहि व अस्हाबिहि अजमाइन व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बअद क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या अबा हुरैरा इत्तक़िल महारिम तकुन अअबदन नास वक़ाल अलैहि सलातु वस्सलाम इय्याका वल माअसिया फ़इन्न बिल माअसियति हल्ला सख़तुल्लाह औ कमा क़ाल अलैहि सलातु वस्सलाम अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम अस्तग़फिरुल्लाहल्लज़ी ला इलाहा इल्ला हुवल हय्युल क़य्यूम व अतूबु इलैहि। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন, হযরতের এই মেহনতকে আল্লাহ পাক ইখলাসের সাথে কবুল করেন এবং সারা দেশ সারা দুনিয়ায় শায়কের এই মেহনতকে আল্লাহ পাক ছড়িয়ে দেন। বিশ্বময় হযরতের থেকে আল্লাহ পাক বেশুমার খেদমত কবুল করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। চব্বিশটা ঘন্টা এভাবে থাকা যে আল্লাহ পাক আমার উপর এক মুহূর্তের জন্য অসন্তুষ্ট না হন, সন্তুষ্ট থাকেন। প্রত্যেকটা নিঃশ্বাস এমনভাবে নেওয়া এবং ত্যাগ করা যে রব্বুল আলামিন আমার উপর সন্তুষ্ট। চব্বিশটা ঘন্টা এতটা সতর্ক থাকা, কোনোভাবেই যেন আমার দ্বারা গুনাহ না হয়। ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে যাই, পিছনে যাই, কথা বলি, ঘুমাই, সর্ব অবস্থায় গুনাহমুক্ত থাকা। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে গুনাহমুক্ত থাকার তৌফিক দান করেন। দুইখানা হাদিস শরীফ আমি পাঠ করেছি। আল্লাহ রাসূলের অনেক প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে বিশেষভাবে নবীজি নসিহত করতেছেন যে হে আবু হুরায়রা, সমস্ত গুনাহ থেকে তুমি বেঁচে থাকো। ইত্তাকিল মাহারিম, সমস্ত গুনাহ, সমস্ত নাফরমানি থেকে তুমি বেঁচে থাকো। তাকুন আ'বাদান নাস, ফলে তুমি বিশ্বের সেরা আবেদ হিসেবে গণ্য হবে। বিশ্বময় আবেদ, ইবাদতকারী, আল্লাহওয়ালা বুজুর্গ তো আছে। শ্রেষ্ঠ বুজুর্গ যদি হতে চাও, শ্রেষ্ঠ আবেদ যদি হতে চাও, তো রাস্তা একটা, যে তুমি সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকো। আমাদের বুজুর্গানে দ্বীনের বর্তমানে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ সিলসিলার বুজুর্গানে দ্বীন এই কথাই বারবার বলতে থাকেন যে বস গুনাহ থেকে বেঁচে থাকো, গুনাহ যেন না হয়। কদাচিৎ যদি গুনাহ হয় তো সাথে সাথে তওবা করে নেওয়া। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। বড় হইতে কে না চায়? সবাই চায় বড় হইতে, দ্বীনের খেদমত করতে, দ্বীনের কাজ করতে, কিন্তু সবাই তো পারে না। অনেকে বড় হওয়ার জন্য কত চেষ্টা, আসলে বেলা শেষে কিছুই হয় না। মূল বিষয় হলো গুনাহের সাথে আমাদের দাদা শায়েখ শাহ হাকিম মোহাম্মদ
আক্তার রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমার 70 থেকে 80 বছরের অভিজ্ঞতা, এই জামানায় যে ব্যক্তি নজরকে হেফাজত করবে, ভিন নারী অথবা সুশ্রী ছেলেদের থেকে নিজের নজরকে হেফাজত করবে, সে যে ছোটখাটো ওলি আল্লাহ হবে এমন না, বরং আল্লাহ পাক তাকে সিদ্দিকিনের মাকাম দান করবেন। তো এই জন্য কোনোভাবে যেন গুনাহ না হয়, বিশেষ করে নজর হেফাজত, দিল হেফাজত, নজর হেফাজত, দিল হেফাজত। হযরত আল্লাহ রহমতুল্লাহ আলাইহি বলতেন, নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো কঠিন। নজর হেফাজতের চেয়েও দিল হেফাজত আরো বেশি কঠিন। দিল হেফাজতের ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবাগাজু, পরস্পর পরস্পরের প্রতি, একজন আরেকজনের প্রতি বিদ্বেষ রেখো না, দুশ্মনী রেখো না। লা তাবাগাজু, এটা অন্তরের বিষয়। ওয়ালা তাহাসাদু, একজন আরেকজনের প্রতি হিংসা রেখো না। ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের পিছনে লেগে থেকো না, এটাও অন্তরের বিষয়। এবং পবিত্র কোরআনে রব্বুল আলামিন বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, যে আল্লাহ পাক জানেন চোখের খেয়ানত এবং অন্তরের গতিবিধি সম্পর্কে। অর্থাৎ একজন মানুষের চোখ হালাল দিকে যাচ্ছে না হারামের দিকে যাচ্ছে, সে কি দেখে, এটাও আল্লাহ পাক জানেন। এবং মনের যে প্ল্যান প্রোগ্রাম গুনাহের, এটাও রব্বুল আলামিন জানেন। তো এই জন্য দিলকে হেফাজত করা এটা বড় কঠিন একটা মুআমালা। বিশেষ করে হিংসা। আমাদের মহলে আমরা আমাদের তারাক্কি হয় না, আল্লাহর মোহাব্বত পাই না, আল্লাহ পাকের সান্নিধ্যে পুষতে পারি না, ইবাদতে স্বাদ আসে না, হিংসার কারণে। আমাদের মধ্যে হিংসাটা বেশি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুমুল হাসাদ, অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব, কেননা আগুন যেভাবে শুকনা লাকড়ি বা শুকনা পাতাকে জ্বালিয়ে ছাই করে দেয়, অস্তিত্বহীন করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে এভাবে শেষ করে দেয়। বড় বিপদের কথা। অনেক কষ্ট করে আমল করতে হয়, নেক অর্জন করতে হয়, কিন্তু হিংসার কারণে এগুলো শেষ হয়ে যায়। তো হিংসা না করা, কাহার প্রতি হিংসা না রাখা, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দিল হেফাজতের যে বিষয়টা, যেমন অতীতে কোনো গুনাহ হয়েছিল অনেক আগে, তো এখন বসে বসে সেটা চিন্তা করা বা স্বাদ গ্রহণ করা, এটা সম্পূর্ণরূপে নিষেধ। অথবা অতীতে গুনাহের সুযোগ ছিল, করা হয় নাই, এখন আফসোস করা বা ভাবা করলে ভালো হইতো, এই সেই, এটাও সম্পূর্ণরূপে নিষেধ। সাথে সাথে অন্তর অন্ধকার হয়ে যায়। অথবা ভবিষ্যতে গুনাহের কোনো প্ল্যান প্রোগ্রাম করা, কোনো ব্যক্তি বিশেষকে কল্পনা করে, যেমন উদাহরণস্বরূপ নিজের কোনো চাচাতো বোন, খালতো বোন, কোনো নায়িকা, কোনো গায়িকা অগায়রা, কাহারও কথা জল্পনা কল্পনা করা, গুনাহের প্ল্যান প্রোগ্রাম করা সম্পূর্ণরূপে হারাম। দিল হেফাজত, দিলের মধ্যে আল্লাহ পাকের স্মরণ থাকবে, আল্লাহর স্মরণ। ওয়াজকুর রব্বাকা ফি নাফসিকা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, মনে মনে
মনে মনে তুমি তোমার রবকে স্মরণ করো। আফসোস, কত কিছু আমরা স্মরণ করি, যিনি খাওয়ান, যিনি লালন পালন করেন, যার দয়ায় প্রতিটা মুহূর্তে শ্বাস নিঃশ্বাস আসতেছে যাচ্ছে, তার কথা আমাদের স্মরণ হয় না। আমাদের সবারই কর্তব্য, দায়িত্ব হামেশা আল্লাহ পাককে স্মরণে রাখা। অন্য আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেছেন, ওয়াজকুর রব্বাকা ইযা নাসিতা, যখনই তুমি তোমার রবকে ভুলে যাও, প্রভুকে ভুলে যাও, সাথে সাথে স্মরণ করো। ভুলে গেলেই স্মরণ করো, ভুলে গেলেই স্মরণ করো। তো এই অন্তরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই জন্যই, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে স্মরণে রাখা। জাগতিক কাজকর্ম আমরা করব, এটা ব্রেন দিয়া, হাত দিয়া, পা দিয়া, চোখ দিয়া, জবান দিয়া, মাথা দিয়া যত কাজ করা সেটা আমরা করব, কিন্তু অন্তর থাকবে আল্লাহর স্মরণে ব্যস্ত। সবসময় আল্লাহ পাকের স্মরণ, সবসময় আল্লাহ পাকের স্মরণ, সবসময় আল্লাহ পাকের ইয়াদ। এক মুহূর্তের জন্য যেন আমরা আল্লাহকে না বলি, এটাকে বলে মাকামে এহসান, এহসানের মাকাম। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ওই মাকাম, ওই পর্যায়ে তুমি যেতে না পারলে অন্তত এই পর্যন্ত পৌঁছাও যে আল্লাহ তোমাকে দেখতেছেন, আল্লাহ তোমাকে দেখতেছেন। এই হালাত অর্জন হওয়া যে আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, এবং আল্লাহকে এক মুহূর্তের জন্য না ভুলা, এটাকে বলে মাকাম এহসান। এটা হচ্ছে আমাদের কাম্য, আমাদেরকে সে পর্যন্ত পৌঁছতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সেই পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন যে বান্দা যখন আমাকে স্মরণ করে তো আমি বান্দার সাথেই থাকি। ওয়া আনা মাআহু ইযা যাকারানি ফা ইন যাকারানি ফি নাফসিহি, এটা আমার বলা উদ্দেশ্য। বান্দা যখন আমাকে মনে মনে স্মরণ করে, কেউ জানে না, কিন্তু মনে মনে যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, তো আমিও বান্দাকে মনে মনে স্মরণ করি। সুবহানাল্লাহ। এর থেকে বড় পুরস্কার আর কিছু হতে পারে না, যে আমরা আল্লাহকে মনে মনে স্মরণ করব, তো আল্লাহ আমাদেরকে মনে মনে স্মরণ করবেন। ফা ইন যাকারানি ওয়া ইন যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু। আর বান্দা যদি সভা সমাবেশে আমাকে স্মরণ করে, তো এর থেকে উত্তম ফেরেশতাদের মজলিসে আমি তার কথা স্মরণ করি। তো দিলকে হেফাজত করা, দিলের মধ্যে শুধু আল্লাহ পাকের স্মরণ, এবং দিলের যে রোগগুলো আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মৌলিক 10টি রোগের কথা বলেছেন। দিলের রোগ, একটা হচ্ছে শরীরের রোগ, আরেকটা হচ্ছে দিলের রোগ। শরীরের রোগ যেমন জ্বর, মাথা ব্যথা, এরকম ডায়াবেটিস, অ্যালার্জি, এগুলো শরীরের রোগ, এগুলোর চিকিৎসা করানো সুন্নত। আত্মার যে রোগ আছে, যেমন অহংকার, হিংসা, কুচিন্তা, কুধারণা, ক্রোধ, আত্মপ্রসাদ, এই আত্মার রোগগুলোর চিকিৎসা করানো ফরজে আইন, করতেই হবে। দেহের রোগে মারা গেলে, কিছু কিছু রোগ এমন যে এই দেহের রোগে মারা গেল তো এজন্য সে জান্নাতে চলে যাবে। দেহের রোগে মারা গেলে, পেটের ব্যথায় মারা গেল তো সে জান্নাতে যাবে। কিছু কিছু রোগ এমন যে শাহাদাতের মর্তবা আল্লাহ পাক তাকে দান করবেন দেহের রোগে মারা গেলে। আর অন্তরে রোগ নিয়ে যদি কেউ মারা যায়, দিলের রোগ, অন্তরের রোগ, তো কিছু কিছু রোগ এমন তাকে জাহান্নামে যেতে হবে। যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, আমি কিছু, যাররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
আল্লাহ পাক অহংকার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। আল্লাহ পাক আত্মার যাবতীয় রোগ থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করেন। তো হিংসার কথা বলতেছিলাম, এটাও আত্মার রোগ। অধিক খাওয়ার লোভ, এটাও আত্মার রোগ। অধিক কথা বলা, সারাক্ষণ শুধু বক 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 কথা বলতেই থাকা, মনে একটা রেডিও বা মোবাইলে কিছু লাগাই দিছে, বস কথা বলতেই থাকে, এটাও আত্মার একটা রোগ। বেশি কথা বলা যাবে না। একজন মুমিন অতিরিক্ত কথা বলবে না, বাড়তি কথা বলবে না, প্রয়োজনহীন কথা বলবে না, এবং যতটুকু প্রয়োজন অতটুকু বলবে, তার কমও বলবে না, তার বেশিও বলবে না। একজন মুমিন মুত্তাকি আল্লাহওয়ালা এতটা সতর্ক থাকবেন যে আমার দ্বারা বাড়তি কোনো কথা যেন না হয়, আমার দ্বারা অতিরিক্ত কোনো, যেটার কোনো ফায়দা নাই, এরকম বেফায়দা কাজও তিনি করবেন না, কথাও তিনি বলবেন না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন যে 5000 হাদিস থেকে তার ছেলে হযরত হাম্মাদকে লক্ষ্য করে বলেছিলেন, 5000 হাদিস থেকে আমি 5টা হাদিসকে চয়ন করেছি। এই 5টা হাদিসের উপর আমল করলে 5000 হাদিসের উপর আমল, 5 লক্ষ হাদিসের উপর আমল হয়ে যাবে। 5 লক্ষ হাদিস থেকে আমি 5টা হাদিস চয়ন করেছি, নির্বাচন করেছি। এই 5টি হাদিসের উপর আমল করলে 5 লক্ষ হাদিসের উপর আমল হয়ে যাবে। তার মধ্যে একটা হাদিস, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। একজন মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো মা লা ইয়ানিহি, অর্থাৎ অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে সে বিরত থাকবে। যে কথা, যে কাজে কোনো ফায়দা নাই, বেহুদা, এই বেহুদা কথা এবং কাজ থেকে সে বিরত থাকবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমার জবানকে কন্ট্রোল করতে হবে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উকি মেরে দেখলেন যে সিদ্দিক আকবর কি করতেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করতেছেন দেখলেন যে সিদ্দিক আকবর তার জিহ্বা টেনে ধরলেন। জিহ্বা টেনে ধরে নিজের জিহ্বাকে নিজে শাসাইতেছেন, ধমকাইতেছেন, নিজের জিহ্বাকে নিজে ধমকাইতেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত কি করতেছেন আপনি? তখন তিনি বললেন, এইটাই তো আমার বিপদে ফেলে, এই জিহ্বাটাই তো আমাকে বিপদে ফেলে। কথা অনেক বিপজ্জনক কথা, এটা আমরা বলতে থাকি লাগামহীন, চিন্তা করি না। কথা অনেক বিপজ্জনক। যেমন শুধু বলল যে কবুল করলাম, সাক্ষী 2 জন, প্রস্তাব পেশ করলো বিয়ের, আর বলল কবুল করলাম, বিয়ে হয়ে গেল। আবার বলল যে আমি 3, বস তালাক হয়ে গেল। কথার কি পাওয়ার! 80 বছরের একজন কাফের, 90 বছরের একজন কাফের এখন মারা যাবে, 1 মিনিট পর মারা যাবে। 1 মিনিট আগে বা কিছুক্ষণ আগে সে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তো সোজা সে জান্নাতে চলে যাবে। হাদিসের মধ্যে এসেছে যে বান্দা অনেক সময় এমন কথা বলে, আল্লাহ পাকের কাছে তার কথাটা এত অপছন্দনীয় হয়। একটা কথাই বলল কিন্তু খুব অপছন্দনীয় হয়। তো তার নাম ছিল জান্নাতীদের লিস্টিতে লেখা, তার কথা এত অপছন্দ লেগেছে আল্লাহ পাকের কাছে, ওই জান্নাতের লিস্টি থেকে তার নাম কেটে তার নামটা জাহান্নামীদের লিস্টিতে লিখে দেওয়া হয়। আবার তার নাম জাহান্নামীদের লিস্টিতে লেখা, সে এমন মারাত্মক কথা বলে বসে, তার নাম জাহান্নামীদের লিস্টিতে লেখা, সে এমন সুন্দর কথা বলে বসলো, তার জবান থেকে এমন সুন্দর কথা বের হলো যে আল্লাহ এত খুশি হন, তো জাহান্নামের লিস্টি থেকে তার নাম কেটে জান্নাতীদের লিস্টিতে লিখে দেওয়া হয়। এজন্য কথা খুব সাবধানে বলবো, অতিরিক্ত কথা বলবো না, বাড়তি কথা বলবো না। হাদিস শরীফের মধ্যে এসেছে, লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথা বলবা না। আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত বাড়তি কথা বলবে না। ফা ইন্না কাসরাতাল কালামি বিগাইরি যিকরিল্লাহ কসওয়াতুন লিল কলব, কেননা আল্লাহর জিকির ব্যতীত অতিরিক্ত কথন, অতিরিক্ত কথাবার্তা, এটা অন্তরকে শক্ত করে দেয়, অন্তরকে শক্ত করে দেয়। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন।
প্রয়োজনের অতিরিক্ত কথা না বলা থেকে রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। আমার ভাইরা, ভয়ের মধ্যে থাকা সবসময়, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহকে না ভুলা, এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভুলা, হামেশা বস আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের স্মরণ। আমাদের হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খাস খাদেম খাজা হযরতে কি নাম না, আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন। তো একদিন মজলিসে বসা, ওই মজলিসে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বসা, বড় বড় হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খোলাফারা বসা, খাজা সাহেব মজলিস করতেছেন। পরে কোনো এক ব্যাপারে খাজা সাহেব সবাইকে হাসাইলেন, সবাই হাসলো, এমন কথা বলছেন যে সবাই হাসলো। হাসা শেষ হওয়ার পরে খাজা সাহেব বললেন, এই যে আমরা হাসাহাসি করলাম, এই হাসাহাসির অবস্থায়ও আল্লাহকে বলি নাই, অন্তরে আল্লাহর স্মরণ ছিল। দেখি হাত উঠান তো, বা বলুন তো কার কার হাসা অবস্থায় কে কে আল্লাহকে ভুলেন নাই। তখন সবাই মাথা নিচের দিকে। তখন খাজা সাহেব বললেন যে হাসা অবস্থায়ও আমার অন্তরে আল্লাহ পাকের স্মরণ বিদ্যমান ছিল, আল্লাহকে আমি ভুলি নাই, আল্লাহকে আমি ভুলি নাই। অন্তরের কাজই এটা, আল্লাহ পাকের স্মরণ, আল্লাহ পাকের মহব্বত, আল্লাহকে মহব্বত করা, আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে চিনা, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুমিনের কি গুণ, কি বৈশিষ্ট্য আল্লাহ পাক এই আয়াতে কারিমের মধ্যে বলেন যে মুমিন তো আল্লাহর মহব্বতে ছটপট ছটপট করতে থাকবে, আল্লাহর মহব্বতে ছটপট ছটপট করবে। একটা 1.5-2 বছরের বাচ্চা হারায় গেল, মাকে খুঁজে পায় না, মায়ের কি অস্থিরতা বাচ্চার জন্য, আর বাচ্চার কি অস্থিরতা মায়ের জন্য। বাচ্চা তো 1 মিনিটের জন্য কান্না বন্ধ করে না, এই মহিলা কোলে নেয়, ওই মহিলা কোলে নেয়, অমুকে আদর করে, তার নজর হচ্ছে তার মা কোথায়, আর মায়ের নজর তার বাচ্চা কোথায়। এ বাচ্চা তার মাকে পাওয়ার জন্য যেরকম ছটপট ছটপট করে, মুমিনের উচিত এর থেকে 1000 গুণ বেশি ছটপট করা আল্লাহকে পাওয়ার জন্য। অবতাগু ইলাইহিল ওসিলা, রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন যে আল্লাহ পাকের সান্নিধ্য তালাশ করো। অবতাগু ইলাইহিল ওসিলা, আমার সান্নিধ্য তালাশ করো, আমাকে খোঁজো। আল্লাহ পাক আমাদের সবাইকে সেদিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন। তো কথা কম বলা, যেটা বলতেছিলাম, বিশেষ করে গীবতের ব্যাপারে কোনো সতর্কতা নাই, গীবতের ব্যাপারে কোনো সতর্কতা নাই। গীবত করার দরকার হইল তো করলো, আর করার দরকার নাই তো করলো না। অথচ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল গীবাতু আসাদ্দু মিনাজ জিনা। গীবত এটা জিনা ব্যভিচারের চেয়ে মারাত্মক, জিনা ব্যভিচারের চেয়ে মারাত্মক গীবত করা। গীবত করব তো আমার নেক আমলগুলো, যার গীবত করব তার আমলনামা চলে যাবে। তো লাভ হলো কি? গীবত থেকে বেঁচে থাকা, কোনোভাবে যেন গীবত বলা না হয়, গীবত শোনা না হয়। দিল একদম অন্ধকার হয়ে যায়। যার দিল এতক্ষণ নূরে ঝলমল ঝলমল করতেছিল, যার চেহারা এতক্ষণ নূরে ঝলমল ঝলমল করতেছিল, সে গীবত শুনলো অথবা গীবত করলো, তার দিলটা অন্ধকার হয়ে গেল। গীবত না করা। আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। তো এখানে অনেক অভিভাবক এসেছেন, পুরুষ এবং মহিলারাও এসেছেন, বাচ্চারা এখানে উপস্থিত। আসলে অভিভাবকদের অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। মাদ্রাসার মধ্যে একটা বাচ্চা মানুষ করার জন্য অর্ধাঅর্ধি ভূমিকা, ওস্তাদরা ভূমিকা অর্ধেক, বাকি অর্ধেক ভূমিকা অভিভাবকের। অভিভাবক যদি মনে করে মাদ্রাসায় তো দিলাম, এই কথা বলে যদি দায়িত্ব শেষ করে দেয়, দায়িত্ব শেষ হবে না। অভিভাবকদেরকেও দায়িত্ব পালন করেই যেতে হবে, আর মাদ্রাসার ওস্তাদগণ তো দায়িত্ব পালন করবেই। উভয়ের সমন্বয়ে, ওস্তাদ এবং মা বাবা উভয়ের সমন্বয়ে একটা ফুল ফুটানো সম্ভব।
একটা বাচ্চাকে মানুষ বানানো সম্ভব। শুধু ওস্তাদের মেহনতে সম্ভব না, শুধু মায়ের মেহনতে সম্ভব না, বাবার মেহনতে সম্ভব না। বিশেষ করে বাচ্চারা যখন ছুটি হয় বাসাতে যায়, অথবা যারা অনাবাসিক বাড়িতে থাকে, এই বাড়িতে যতক্ষণ বাচ্চাটা থাকবে, আমার মা বোনেরা মনোযোগ দিয়ে শুনবেন, আপনার ঘরকে আপনার মাদ্রাসা বানাইতে হবে। আপনার এই বাচ্চার খাতিরে বাচ্চাকে আপনি মানুষ করবেন, বাইজিদ বোস্তামি বানাবেন, বড় পীর আব্দুল কাদের জিলানি বানাবেন, খাজা মঈনুদ্দিন চিশতি বানাবেন। করণীয় কি? আপনার ঘরটাও মাদ্রাসা হবে। সে তো মাদ্রাসায় পড়ে, বাকি সময় তো ঘরে থাকে, ঘরটাকেও মাদ্রাসা বানাইতে হবে। মাদ্রাসার রুটিন মোতাবেক ঘরকে পরিচালনা করতে হবে। যেমন মাদ্রাসার মধ্যে বাচ্চাটা টেলিভিশন দেখার সুযোগ পায় না, মাদ্রাসার মধ্যে বাচ্চাটা মোবাইল ব্যবহারের সুযোগ পায় না, মাদ্রাসার মধ্যে বাচ্চাটা নামাজ ছাড়ার সুযোগ পায় না। বাসায় গেল, এখন হাতের কাছে মোবাইল, সে মোবাইল চালাচ্ছে, আপনি কিছু বলেন না, বাধা দেন না, আপনার মনের আশা পুরা হবে না। ঘরের টেলিভিশন, ডিশ লাইন, সে গিয়ে টেলিভিশন দেখে, আপনি বাধা দেন না, টেলিভিশন বের করেন না, আপনার মনের আশা পূরণ হওয়া বড় কঠিন। সে নামাজ পড়ে না, সে খারাপ ছেলেদের সাথে মিশে। বিশেষ করে আমাদের এই তালেবে ইলমগুলো লাইনচ্যুত হওয়ার সবচেয়ে বড় কারণ হচ্ছে এলাকার ছেলেদের সাথে মিশা। চাচাতো ভাই, খালতো ভাই, জ্যাঠতো ভাই, প্রতিবেশী, যে ছেলেরা পড়ালেখা করে না, বা পড়ালেখা করলেও নামকেও আসতে একটু যায় আর আসে, আর সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, খেলাধুলা নিয়ে ব্যস্ত, ওই ছেলেদের সাথে আমাদের এই বাচ্চারা যদি খেলাধুলার সুযোগ পায়, গল্প সল্প করার সুযোগ পায়, এদেরকে আমরা মানুষ বানাইতে পারবো না, সম্ভব না। এরা ভাবে যে এই স্কুলে পড়ে, শুধু যায় আর আসে, আর সারাদিন দৌড়াদৌড়ি, খেলাধুলা, যা ইচ্ছা তা করে, আর আমরা সারাদিন পড়ো, সে ফজর থেকে রাত্র 9টা-10টা পর্যন্ত পড়ো, তো সেটাই তো ভালো। এদের মাথায় বিষয়টা আসে। এজন্য কোনোভাবে খারাপ ছেলেদের সাথে মিশতে দেওয়া যাবে না। একটা ফুলের মতো পবিত্র বাচ্চা 1 মিনিটের জন্য যদি কোনো খারাপ ছেলেদের সাথে মিশে, 1 মিনিটে এই খারাপ ছেলেটা এই ভালো ছেলেটার ভিতরে ভাইরাস ঢুকিয়ে দেয়। 1 মিনিটই যথেষ্ট। 1 মিনিটে সে তাকে এমন খারাপ জিনিস শিখিয়ে দিবে, এমন খারাপের দিকে সে টানবে, আপনি আপনার এই বাচ্চাটাকে লাইনে আনতে 1 সপ্তাহ লেগে যাবে। অনেক বাচ্চা আছে হেফজখানায় পড়ে, বন্দে বাড়ি থেকে আসে, আর পড়ার মনোযোগ নাই। 10 পারা মুখস্থ করছে, 10 পারাই শেষ, কোনো ইয়াদ নাই। পড়ো, ওস্তাদে পড়তে বললে একটু পড়ে, আবার ডানে তাকায় থাকে, বামে তাকায় থাকে, কি যেন ভাবে। ফ্যানের দিকে তাকাইলে তো তাকাইয়ে আছে, বাইরের দিকে তাকাইলে তো তাকাইয়ে আছে, আসলে মোবাইলে খারাপ জিনিস দেখছে। মোবাইলে যে খারাপ জিনিসগুলো সে দেখলো, এখন বসে বসে সেটা ভাবে, চিন্তা করে। তো তাকে তো আপনি শেষ করে দিলেন, আপনি আপনার বাচ্চাটাকে শেষ করে দিলেন। এখন ওস্তাদ কি করবে, মাদ্রাসা কি করবে? আল্লাহ হেফাজত করেন। আমাদের অভিভাবকদেরকে লোভ সামলাইতে হবে। যদি সন্তানকে হাফেজ বানাতে চান, আলেম বানাতে চান, আল্লাহওয়ালা বানাতে চান, হযরত থানবীর মতো বড় আলেম বানাতে চান, হযরত কাশ্মীরের মতো বড় আলেম বানাতে চান, আমার মা বাবারা ঘরকে টেলিভিশন মুক্ত করতে হবে, ঘরকে টাচ মোবাইল মুক্ত করতে হবে। একজন মহিলার টাচ মোবাইলের কোনো প্রয়োজন নাই। বলবেন ছেলের সাথে কথা বলি বিদেশে, স্বামীর সাথে কথা বলি, এটা কোটি মোবাইলেও সম্ভব, ছোট মোবাইলেও সম্ভব। টাচ মোবাইল যদি মুক্ত না করেন, আপনার সন্তান মানুষ হবে না। বড় কঠিন। বাচ্চারা এমন শর্ত দেয়, ভাত খাবো না, কি করবেন? ছাদের থেকে লাফ দিয়ে পড়বো, ফাঁসি দিমো, মাদ্রাসা যাব না, স্কুলে যাব না, মোবাইল না দিলে। তো মা বাবা বাধ্য হয়ে মোবাইল দেয়। আধা ঘন্টার জন্য ছুটি, দুপুরবেলা বাচ্চারা মাদ্রাসা থেকে যায়, আধা ঘন্টা খাবে, এই আধা ঘন্টা সে মোবাইল টিপে আর মা এই খাওয়াইয়া দেয়। এরকম ঘটনা আমরা জানি। খাবে না মোবাইল হাতে না দিলে। রাত্রে আধা ঘন্টা, সকালে আধা ঘন্টার জন্য নাস্তার ছুটি, যাইয়ে তার হাতে মোবাইল, মা ও মোবাইল টিপে, মা নাস্তা খাওয়াইয়া দেয়। আপনার আশা পুরো হবে না। আপনি এই নেশা বাদ দিতে হবে। সমস্যা অভিভাবকদের। নামাজি বলি, বেনামাজি বলি, দিনদার বলি, বদ্দিন বলি, হাজি সাহেব বলি, গাজী সাহেব বলি,
সকল স্তরে মানুষ রাত্রে ঘুমায় মোবাইল নিয়ে, আর লম্বা সময় এই ভিডিও 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 শর্ট ভিডিও নিয়ে ব্যস্ত। সারা জীবন আপনি দেখতে পারবেন, অর্জন কিছু হবে না, সময় নষ্ট, অর্থ নষ্ট, রুচি নষ্ট, চরিত্র নষ্ট, সব নষ্ট। এই মোবাইল, এই নেট, এই ভিডিও আমাদেরকে কিছু দিতে পারে নাই, নিয়ে যাচ্ছে সব। আল্লাহর হস্তে আমরা অভিভাবকরা নিজেকে সামলাই, এটার থেকে আমরা নিজেরা বিরত হই, আমাদের সন্তান বিরত হয়ে যাবে। আমরা যদি আসক্ত থাকি অভিভাবক মোবাইলের প্রতি, আমাদের সন্তান অবশ্যই আসক্ত হবে, অবশ্যই আসক্ত হবে। আল্লাহ পাক সহি বুঝ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। বাচ্চারা বাসায় গেলে এই আমলের প্রতি খবর থাকে না। যেমন সে খাইতে বসবে, 2 হাত কবজি পরিমাণ দোয়া সুন্নত, সে দুবে না। ছোট মানুষ তো, মাদ্রাসায় থাকলে উস্তাদের ভয় এগুলো করে, বাসায় গেলে এটা তার মাথায় থাকে না। আপনি যখন দেখবেন যে সে 2 হাত ধুইল না, আপনার উচিত বলা যে আব্বু 2 হাত ধো। এরপরে সে খাওয়া শুরু করবে, বিসমিল্লাহ পড়বে না, দোয়াও পড়বে না। আপনি স্মরণ করাই দিবেন, তোমাকে না দোয়া মুখস্থ করাইছেন ওস্তাদজি, দোয়াটা পড়ো। খানার ফাঁকে ফাঁকে আপনি তাকে স্মরণ করাই দিতে হবে যে আল্লাহর নাম নাও, লাকাল হামদু ওয়া লাকাল শুকরু। খানা শেষ আবার বলবেন দোয়াটা পড়ো। বাথরুমে যাচ্ছে, সে ডান পা দিয়ে যাচ্ছে না বাম পা দিয়ে যাচ্ছে তার খবর নাই। বাসায় গেলে বাচ্চারা উদাসীন হয়, ছোট মানুষ তো, অভ্যস্ত না। তো আপনি অভিভাবক, আপনাকে লক্ষ্য রাখতে হবে, সে বাম পা দিয়ে ঢুকলো না ডান পা দিয়ে ঢুকলো, প্রবেশ করলো, আপনার খবর রাখতে হবে। যদি ডান পা দিয়ে প্রবেশ করে বাথরুমে, সাথে সাথে বলবেন বের হও, বের হও আব্বু, বের হও, বের হও। দোয়াটা পড়ো আর বাম পা দিয়ে প্রবেশ করো। আবার বের হওয়ার সময় ডান পা দিয়ে প্রবেশ করো এবং দোয়াটা পড়ো। মস্কি আমল, মাদ্রাসায় ওস্তাদগণ এই শিক্ষাটা দেন, কিন্তু বাসা বাড়িতে গেলে বাচ্চারা এই শিক্ষাটা পায় না। এজন্য অভিভাবককে অবশ্যই এই হাতে কলমে বাচ্চাকে এগুলো শিখাইতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদের জন্য সহজ করে দেন। আরেকটা বিষয় হলো, এখানে তো ছোট বাচ্চাগুলো উপস্থিত, কিভাবে যে বলি, এখন আমাদের ছেলেরাও নিরাপদ না, মেয়েরাও নিরাপদ না। বর্তমান সমাজে আমাদের ছেলেরাও নিরাপদ না, মেয়েরাও নিরাপদ না। শোয়ার ক্ষেত্রে, বাচ্চারা ঘুমানোর ক্ষেত্রে অভিভাবকদেরকে সর্বোচ্চ পর্যায়ের সতর্ক হতে হবে, সর্বোচ্চ পর্যায়ের। হাদিসে এসেছে যে 7 বছর হয়ে গেল আপনার 2 ছেলে, আপন 2 ভাই, আপন 2 বোন, 7 বছর হলো, এদের বিছানা এখন আলাদা, বিছানা আলাদা। ইসলাম এত সতর্ক, বাচ্চার বয়স 2 বছর হয়ে গেল, এখন সে আর মা বাবার সাথে ঘুমাবে না, দাদা দাদির সাথে ঘুমাবে। অনেক সময় বাচ্চাগুলো জাগনাই থাকে, মা বাবা তো শোয়া, কথা বলতেছে, বা বাচ্চা এখনকার ইদানিং পোলাপান বহুত চালু, ঘুমের ভান ধরে ঘুমাই থাকে, আসলে সে জাগনা, আসলে সে জাগনা। কদমে কদমে ইসলাম মানতে হবে। মোস্তাহাব মনে করে, ছোট হুকুম মনে করে যদি আমরা এগুলো না মানি, বিপদ অনেক বড়, বিপদটা অনেক বড়। আসলে সে চোখ বন্ধ করে শুয়ে রয়েছে, দেখি আব্বু আম্মু কি বলে, দেখি আব্বু আম্মু কি করে। 3 বছর 4 বছর 5 বছরের বাচ্চা সবকিছু বুঝে। এজন্য ইসলামের যে নির্দেশ সেটা আমরা মানব, 2 বছরেই তাকে আলাদা করে দেওয়া। আর শোয়ার ক্ষেত্রে এই বেশি উদাসীন অভিভাবকরা, চাচাতো ভাই বেড়াইতে আসলো বা খালতো ভাই বেড়াইতে আসলো, তার বয়স 15-20, এখন সে কোথায় ঘুমাবে? তো আপনার ছেলের সাথে ঘুমায়। আপনার বাচ্চাটার বয়স মাত্র 7, 8, 10। যে ছেলেটা বেড়াইতে আসলো তার মামাতো ভাই, তার বয়স 15-20। বর্তমানে আল্লাহর কসম, এভাবে চাচাতো ভাইয়ের সাথে ঘুমানো সম্পূর্ণরূপে হারাম। এভাবে ঘুমানো মানে এই বাঘের মুখে হরিণ দিয়ে দেওয়া, শিয়ালের মুখে মুরগি দেওয়া। একটা ছোট বাচ্চা বড় বড় ছেলের সাথে রাত্রি যাপন মানে শিয়ালের মুখে মুরগি দিয়ে দেওয়া। আল্লাহ হেফাজত করেন। কি করে ছেলেরা, বড় ছেলেরা মোবাইলে খারাপ জিনিস দেখাবে। আপনার 7-8 বছরের বাচ্চা, তাকে মোবাইলে খারাপ জিনিস দেখাবে, পরে টাকার লোভ দেখাইয়া টাকা পয়সা বা কিছু খেয়ে আপনার বাচ্চার সাথে সে পাপে লিপ্ত হবে, আপনার বাচ্চার জীবনটা শেষ। আল্লাহ সহি বুঝ দান করেন।
তো এই শোয়ানোর ক্ষেত্রে কখনো চাচতো ভাইয়ের সাথে সে ঘুমাবে না, মামতো ভাইয়ের সাথে সে ঘুমাবে না, ফুফাতো ভাইয়ের সাথে সে ঘুমাবে না। এবং কোনো মেয়ে, যেমন আপনার বোনের মেয়ে বেড়াইতে আসলো, তো বলতেছিলাম যে এই বাচ্চাদের শোয়ানোর ক্ষেত্রে অভিভাবককে অবশ্যই সতর্ক থাকতে হবে। অনেক সময় এমন হয়, বড় কোনো মেয়ে তার আপন চাচাতো বোন বা মামাতো বোন বেড়াইতে আসলো, তো ঘুমাবে কই, তো ওই ছোট বাচ্চার সাথে ঘুমাইতে দেয়, যার বয়স 10 অথবা 12। আমাদের কাছে অনেক খবর আসে যে এখানে অ্যাক্সিডেন্ট হতে থাকে, বিপদ হতে থাকে। আল্লাহ হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আর যাদের মেয়ে আছে, মেয়ে বাবু, মেয়ে বাচ্চা, মেয়েদেরকে তো চোখে চোখে রাখতে হবে। বর্তমান সময়ে মেয়েকে পালা বড় কঠিন, চ্যালেঞ্জ। চোখে চোখে রাখতে হবে, হাতের তালুতে রাখতে হবে। মায়ের নজর থেকে মেয়ে যেন 1 মিনিটের জন্য আড়ালে যেতে না পারে। দেশ গ্রামে এমন হয়, মেয়েরা ঘুরাঘুরি করে, বিকেল বেলা রাস্তা চলে যায়, এদিকে যায় সেদিকে যায়। হ্যাঁ, যদি এমন হয় ঘর থেকে বের হলে এখানে কোনো পর পুরুষ নাই, কোনো ছেলেদের সাথে দেখা হবে না, কোনো ছেলেদের সাথে কথা হবে না, তাহলে বাড়ির আশপাশ আঙ্গিনায় ঘোরাফেরা নিষেধ না। কিন্তু যদি ঘর থেকে বের হলে কোনো পর পুরুষ তাকে দেখার সম্ভাবনা থাকে, কোনো পর পুরুষের সাথে কথা বলার সম্ভাবনা থাকে, তাহলে মেয়েকে ঘরেই রাখতে হবে। আপনার মেয়ে আপনার ঘরে থাকবে। আরেকটা বিষয় হলো যে বিদ্যুৎ আসছে, লা ইলাহা ইল্লাল্লাহ। যে সমস্ত মেয়ে মাদ্রাসায় পড়ে তো পড়ে, আর যারা স্কুলে পড়ে, স্কুলে যায়, পরে আসে, এসে চাচার ঘরে চলে যায় বা পাশের ঘরে চলে যায়। মা বাবা এটাকে কিছু মনে করে না, ভাবে যে চাচার ঘরে গেল, অসুবিধা কি। এখন আপনি ভেবে দেখুন, হয়তো চাচা ঘরে নাই, হয়তো চাচি রান্না বান্না নিয়ে ব্যস্ত, চাচাতো ভাই আছে, সমবয়সী চাচাতো ভাই আছে। এখন কি করবে? গল্প করবে। আর ওই ছেলেটা তাকে মোবাইল দেখাবে। তো মোবাইলে তো এই মুহূর্তে ভালো জিনিস দেখাবে না, খারাপটাই দেখাবে। আপনারা ভাবেন যে সে তো চাচাতো ভাই, সে তো জ্যাঠতো ভাই, হয়তো মোবাইলে তারা গেমস খেলে, হয়তো ভালো কিছু দেখে, আপনারা এই ধারণা করেন। আপনাদের এই ধারণা সঠিক না। অবশ্যই খারাপ জিনিস দেখাচ্ছে, অবশ্যই খারাপ জিনিস দেখাচ্ছে, এবং পরিণামে আপনার মেয়ের ক্ষতি হয়ে যাবে, সে সর্বনাশ করে ফেলবে। আল্লাহ পাক আমাদেরকে সন্তান লালন পালনের ক্ষেত্রে পূর্ণ সতর্কতা নসিব করেন। মা বোনেরা যারা এসেছেন, মা বোনদের ব্যাপারে নবীজি যখন মেরাজে গিয়েছিলেন, আমি এখন যেগুলো বলবো মহিলাদের উদ্দেশ্যে বলবো। আমার সময় আছে আর মাত্র 10 মিনিটের মতো। আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো এখন কথা। নবীজি মেরাজে গিয়েছিলেন, আল্লাহ পাক নবীজিকে জান্নাতও দেখিয়েছেন, জাহান্নামও দেখিয়েছেন। স্বচক্ষে নবীজি জান্নাত জাহান্নাম দেখে এসে দুনিয়াতে আমাদেরকে খবর দিয়েছেন, আমি জাহান্নামে মহিলাদেরকে বেশি দেখেছি, আমি জান্নাতে গরিব মানুষকে বেশি দেখেছি, এবং ধনীদেরকে দেখেছি আটকা পড়ে আছে, ঝুলন্ত। তো নারীদেরকে বেশি দেখেছেন জাহান্নামে। কারণ কি? নবীজি বলেছেন 2 কারণ। এক হচ্ছে স্বামীর নাফরমানি, প্রথম হচ্ছে স্বামীর নাফরমানি, স্বামীর সাথে অকৃতজ্ঞ মনোভাব। দ্বিতীয় হচ্ছে
যে বকাঝকা করে, লানত দেয়, ঝগড়া করে। দ্বিতীয় কারণ, তো মহিলাদের পাপ হয় জবানের দ্বারা বেশি, পুরুষদের পাপ হয় চোখের দ্বারা বেশি, মহিলাদের পাপ হয় জবানের দ্বারা বেশি। আল্লাহ পাক আমাদের মহিলাদেরকে গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, আপনাদের মর্যাদা কি আপনারা আগে সেটা বুঝুন। নবীজি, আল্লাহ পাক আপনাদেরকে কি মর্যাদা দিয়েছেন সেটা আগে বুঝুন। হাদিস শরীফের মধ্যে এসেছে, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই পৃথিবীতে আল্লাহ পাক যত কিছু সৃষ্টি করেছেন সব উপভোগ্য, সব নিয়ামত আর নিয়ামত। যেমন সূর্য নিয়ামত, চন্দ্র নিয়ামত, আকাশ নিয়ামত, পানি নিয়ামত, আম, জাম, কাঁঠাল, কলা নিয়ামত, পানির নিচে মাছ নিয়ামত, হাঁস মুরগি নিয়ামত, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য নিয়ামত। এখন শ্রেষ্ঠ নিয়ামত কি এই দুনিয়ায়? শ্রেষ্ঠ নিয়ামত কি? কারো কাছে স্বর্ণ, কারো কাছে রূপা, সবই নিয়ামত। শ্রেষ্ঠ নিয়ামত কি? নবীজি বললেন আল মারআতুস সালেহা, শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। এই সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে কত দামি দামি পদার্থ আল্লাহ পাক সৃষ্টি করেছেন, হীরা, মণিমুক্তা, জাওয়াহের, কাঞ্চন, সোনার খনি, স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, গ্যাসের খনি, কত মজার মজার ফল, কত মজার মজার মাছ। এই নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত নবীজি বলেন আল মারআতুস সালেহা, একজন নেককার স্ত্রী। এখন নেককার স্ত্রী কাকে বলে? নেককার স্ত্রী কাকে বলে? নবীজি অন্য হাদিসের মধ্যে বলেছেন, তিন গুণ যে নারীর মধ্যে থাকবে, যেই নারীর মধ্যে, মহিলার মধ্যে 3 গুণ থাকবে, সেই হচ্ছে নেককার স্ত্রী, সে হচ্ছে দুনিয়ার শ্রেষ্ঠতম নিয়ামত। 3 গুণ কি? ইজা নাজারা ইলাইহা সাররাথু, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। ইজা নাজারা ইলাইহা, স্বামী যখন স্ত্রীর দিকে তাকাবে, সাররাথু, স্ত্রী স্বামীকে খুশি করে দিবে। ও ইজা আমারাহা, স্বামী যখন স্ত্রীকে কোনো কাজের নির্দেশ দিবে, আতআতহু, স্ত্রী সে নির্দেশ পালন করবে। ও ইদা গাবা আনহা, স্বামী যখন স্ত্রী থেকে দূরে যাবে, শহরে যাবে, বিদেশে যাবে, হাফিজাতহু, স্ত্রী তার দেহেরও হেফাজত করবে, স্ত্রী স্বামীর মালেরও হেফাজত করবে, ঘর বাড়ির হেফাজত করবে। এই 3 গুণ যে নারীর মধ্যে থাকবে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূলের ভাষায়, সেই হচ্ছে নেককার স্ত্রী। আমাদের মা বোনদেরকে আল্লাহ পাক নেককার হওয়ার তৌফিক দান করেন। আমার মা বোনেরা, স্বামীর সাথে কখনো তর্ক করবেন না, তর্কে জড়াবেন না। স্বামী যদি কটু কথা বলে বসে, মন্দ কথা বলে বসে, এমনকি আপনার উপর মিথ্যা অপবাদও দিয়ে বসে, আপনি করেন নাই, বলতেছেন করেছেন, তারপরও চুপ থাকবেন। স্বামীর মেজাজ যখন গরম থাকে, আগুনের উপরে আগুন দিলে আগুন আরো বাড়ে, আগুনের উপরে আগুন দিলে আপনার স্বামী আগুন হয়ে আছে, মেজাজ গরম, আপনিও যদি মেজাজ গরম দেখান, আগুনে আগুনে আগুন আরো বাড়বে, সংসারটা ভেঙে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে। স্বামী অনেক গরম, গরম গরম কথা বলতেছেন, ধমকাধমকি করতেছেন, রাগারাগি করতেছেন, মনে হয় এখনই আপনার গায়ে হাত তুলবে, আপনি পানি হয়ে যান, আপনি পানি হয়ে যান। আগুন যত জোরে লাগুক না কেন, পানি মারলে আগুনের অস্তিত্ব থাকে না। আপনি চুপ হয়ে যান, চুপ করে শুনতে থাকুন, দেখবেন আপনার স্বামী ঠান্ডা হয়ে যাবে। কোনো কারণে আজকে স্ত্রী গরম, রাগারাগি করতেছেন, স্বামীর উচিত সে ঠান্ডা হয়ে যাওয়া, সে পানি হয়ে যাওয়া, তখন ঝগড়া আর সামনে অগ্রসর হবে না। আমার মা বোনেরা, স্বামীর সাথে তর্ক করবেন না, স্বামীকে কষ্ট দিবেন না, স্বামীকে অসন্তুষ্ট রাখবেন না। যে স্বামী তার স্ত্রীর উপর অসন্তুষ্ট, যে স্ত্রী স্বামীকে কষ্ট দেয়, স্বামী স্ত্রীর উপর অসন্তুষ্ট, এই স্ত্রীর ইবাদত কবুল হয় না। স্বামীকে খুশি রাখতে হবে, স্বামীকে রাজি খুশি রাখতে হবে। এবং স্বামীকে রাজি খুশি রেখে কোনো স্ত্রী যদি মারা যায়, আইয়ুমা ইমরাআতিন মাতাত ও জাওজুহা আনহা রাদিন, নবীজি বলেন, কোন মহিলার এভাবে ইন্তেকাল হয়ে গেল যে তার স্বামী তার উপর সন্তুষ্ট ছিল, স্বামীকে সন্তুষ্ট রেখে, রাজি খুশি রেখে কোন স্ত্রী যদি মারা যায়, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, সোজা এ নারী জান্নাতে চলে যাবে। কত বড় কথা! এবং হাদিস শরীফের মধ্যে এসেছে, ইদা দাআর রাজুলু যাওজাতাহু, যখন কোন
পুরুষ কোন স্বামী তার স্ত্রীকে ডাকবে, ইযা দাআ রাজুলু যাওজাতাহু লিহাজাতিহি, আমার জন্য আরো ভালো। ইযা দাআ রাজুলু যাওজাতাহু, আমার এই কথাগুলো মহিলাদের উদ্দেশ্যে, আপনারা শুনবেন। মাশাআল্লাহ। ইযা দাআ রাজুলু যাওজাতাহু, স্বামী নিজের প্রয়োজনে স্ত্রীকে ডাকলো, ফালতাতিহি ওয়া ইন কানাত আলা তান্নুর, নবীজি বলেন স্ত্রী যদি রান্না বান্নার মতো গুরুত্বপূর্ণ কাজেও ব্যস্ত থাকে, স্বামী ডাকলো, রান্না বান্না গোল্লায় যাক, স্বামীর ডাকে তাকে সাড়া দিতে হবে। মনে করেন স্ত্রী দুধ জাল দিচ্ছেন, রুটি বানাচ্ছেন, রুটি এমন বিষয় যে সাথে দাঁড়িয়ে থাকতে হয়, একটু দেরি হলে পোড়া যাবে, আবার আগে নামাইয়া ফেললে কাঁচা থাকবে। দুধ যে জাল দিয়ে আমরা দুধের দিকে তাকায় থাকতে হয়, ডাইনে বামে তাকাইলে দুধ পড়ে যায়, বড় রিস্কি বিষয়। তো রান্না বান্না গুরুত্বপূর্ণ বিষয়। নবীজি বলেন স্বামী তোমাকে ডাকলো, তুমি রান্না বান্নার কাজে ব্যস্ত, রান্না বান্না বাদ দাও, স্বামীর ডাকে সাড়া দাও। স্বামী কতটা গুরুত্বপূর্ণ এক হাদিসের দ্বারা বোঝা যায়। নবীজি বলেছেন আল্লাহর পরে কাউকে যদি আমি সেজদা করার অনুমতি দিতাম, আল্লাহর পরে আমি যদি কাউকে সেজদা করার অনুমতি দিতাম, তো স্বামীদের স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সেজদা করো। এই বর্ণনার দ্বারা প্রমাণ হয় যে স্বামীর মর্যাদা কতটা। হাদিস শরীফের মধ্যে এসেছে যে স্বামী স্ত্রী ঘুমাইলো, শুইল, তো স্বামী স্ত্রীকে বিছানায় আহ্বান করলো, স্ত্রী সাড়া দিল না, সারা রাত ফেরেশতারা এই স্ত্রীর উপরে লানত করতে থাকে, সারা রাত। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আমার মা বোনেরা, কথা কম বলবেন, ঝগড়া করবেন না, গপসপ করবেন না। মহিলারা এই শিরকের কাছাকাছি চলে যায়, মুশরিক হয়ে যায় এই ইন্ডিয়ান স্টার জলসা, জি বাংলা এই চ্যানেলগুলো দেখতে দেখতে মূর্তি পূজার কাছাকাছি চলে যায়। বহু মহিলা হিন্দু হয়ে গেছে, বহু মহিলা হিন্দু অবস্থা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এজন্য এই যে ভারতীয় চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো দেখা থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। অনেক কৌশলে এই লোকেরা আমাদের ঈমানকে কেড়ে নিয়ে যাবে। কথা শেষ করে দেই, যতক্ষণ চলেছিল। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আমাদের প্রধান অতিথি আল্লামা সাঈদ নূর দামাত বারাকাতুহুম এসেছেন। আমার কথা একদমই সংক্ষিপ্ত হয়ে যাবে এখন। তো মা বোনেরা, এই জলসাগুলো দেখবেন না আল্লাহর হস্তে। আগে তো এই পুরুষরা, জোয়ান ছেলেরা মোবাইলে খারাপ জিনিস দেখতো, কি হলো যে এখন মহিলারাও অশ্লীল জিনিস দেখে, মহিলারাও ফেসবুক চালায়, ঘন্টাকে ঘন্টা মহিলারা মোবাইলে আসক্ত। আপনি যদি মোবাইলে আসক্ত থাকেন, আপনার বাচ্চাটাও মোবাইলে আসক্ত থাকবে। আসক্ত অবস্থায় আপনার মেয়েটা বড় হবে, স্বামীর বাড়িতে যাবে, এরপরে শুধু বিচার আর বিচার, বিচার আর বিচার, বিচার আসবে কি যে আপনার মেয়ে রাত্রে ঘুমায় না, সারা রাত মোবাইল টিপে, আপনার মেয়ে সকালে ঘুম থেকে উঠে না, 10টা-11টা বাজে ঘুম থেকে উঠে, আপনার মেয়ে সারাদিন মোবাইলে কথা বলে, মোবাইল নিয়ে ব্যস্ত, কাজ পারে না, কর্ম পারে না। কত বিচার করবেন, কত সমাধান করবেন? এই মেয়ের জ্বালায় পরে আপনার জীবন শেষ হবে। আল্লাহর হস্তে মা বোনেরা, মোবাইল থেকে দূরে থাকি, মেয়েদের ব্যাপারে দৃষ্টি দেই। মেয়েদেরকে পড়াবেন ভালো কথা, কাজও শিখাইতে হবে। ডিম ভাজা শিখান, রান্না করা শিখান, ঘর ঝাড়ু দেওয়া শিখান, ফল কাটা শিখান,
আপ্যায়ন করার শিখান, ব্যবহার শিখান, ভাষা শিখান, সামাজিকতা শিখান, শিষ্টাচার শিখান, এটা কাজে আসবে। সে বিদেশে পাঠাবেন ডিগ্রি আনতে, সে পিএইচডি করবে, এটা সেটা করবে, এই পিএইচডির ডিগ্রি স্বামীর বাড়িতে কাজে আসবে না। স্বামীর বাড়িতে কাজে আসবে গুণ, 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 তার স্বভাব, তার চরিত্র, তার বৈশিষ্ট্য, তার ভাষা, তার ব্যবহার, তার আদব আখলাক স্বামীর বাড়িতে কাজে আসবে। একটা মেয়ে মেট্রিক পাসও করে নাই, 1 পাসও করে নাই, কিন্তু তার মধ্যে আদব আছে, শিষ্টাচার আছে, খেদমত করার মানসিকতা আছে, সে শ্বশুর শাশুড়িকে ম্যানেজ করার মতো তার যোগ্যতা আছে, সে কাজ পারে, এই মেয়ে স্বামীর বাড়িতে খুশি হবে, স্বামীর বাড়িকে সে আলোকিত করবে। আর কয়েক দেশ থেকে ডিগ্রি আনলো, কাজ করে না, কাজ পারে না, কাজের মানসিকতা নাই, খেদমতের মানসিকতা নাই, শ্বশুর শাশুড়িকে সহ্য করতে পারে না, আপনার মেয়ে স্বামীর বাড়িতে গিয়ে সুখী হতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, সহি বুঝ দান করেন। আরেকটা বিষয় হলো, আমরা এখন মেয়েদেরকে ঢাকায় পাঠাই দেই, চট্টগ্রামে পাঠাই দেই, ভার্সিটিতে পড়ে, কলেজে পড়ে, মেসে পড়ে। একটা মেয়ে যখন মেসে থাকে, আমার ঢাকা বাংলাদেশের বড় বড় ভার্সিটিতে, বিভিন্ন কলেজ ভার্সিটিতে পড়ে, এরকম ছেলেদের সাথে আমার তাল্লুক আছে, আমার কাছে বায়াত সম্পর্ক রাখে, সব বলে আসে আমার কাছে, সব কিছু বলে যে এই সন্ধ্যাবেলা ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে বাগানে চলে যায়, পার্কে চলে যায়, কারণ বাধা দেওয়ার তো কেউ নাই, সারা রাত থাকে, সারাক্ষণ থাকে, ঘন্টাকে ঘন্টা থাকে, কর্তৃপক্ষ দেখে না, সরকারও দেখে না, কাহারও কোনো বাধা নাই। আপনি উচ্চ শিক্ষার লোভে আপনার মেয়েটাকে ধ্বংস করে দিবেন না, বরবাদ করে দিবেন না। একবার যে মেয়ের চরিত্র নষ্ট হয়ে যায়, বিয়ের আগে একবারও যদি কোনো মেয়ে পাপে লিপ্ত হয়, বিয়ের পরে সে স্বামীর বাড়িতে আর সুখ পায় না, শান্তি পায় না, তার ওই কথাগুলোই, ওই স্মৃতিগুলি বারবার মনে পড়ে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ছেলেদের ব্যাপারেও সতর্ক থাকার তৌফিক দান করেন, এবং আমাদের মেয়েদের ব্যাপারেও সতর্ক থাকার তৌফিক দান করেন। আপনার ঘরে আপনার মেয়ে আছে, আপনার ভাইয়ের ছেলে বেড়াইতে আসলো, আপনার বোনের ছেলে বেড়াইতে আসলো, আপনি ভাবেন যে তো খালতো ভাই তো, ফুফাতো ভাই তো, গল্প করলে আর কি হয়, গল্প করার সুযোগ করে দেন, আলাপ করার সুযোগ করে দেন। এই আলাপই হচ্ছে প্রথম স্টেজ, আলাপই প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজই হচ্ছে পাপ করা। এজন্য 1 মিনিটের জন্য আপনার মেয়ে জীবনে একবারের জন্য যেন সে তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলার সুযোগ না পায়, খালতো ভাইয়ের সাথে কথা বলার সুযোগ না পায়, মামতো ভাইয়ের সাথে কথা বলার সুযোগ না পায়, একবারের জন্য পর পুরুষ যেন তাকে না দেখে, সে যেন কোনো পর পুরুষকে না দেখে, এতটা সতর্ক থাকতে হবে আপনাকে আপনার মেয়ের ব্যাপারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আপনি পর্দা করবেন না, আপনার মেয়ে পর্দা করবে না। আপনি দেবরের সাথে গল্প স্বল্প করবেন, আলাপ সালাপ করবেন, আপনার মেয়ে পর পুরুষের সাথে গল্প স্বল্প করবে, আলাপ সালাপ করবে। দেবর সম্পর্কে নবীজির নিকট জানতে চাওয়া হয়েছে, আফারাআইতাল হামওয়া, হে আল্লাহ রাসূল, দেবর সম্পর্কে আপনি কি বলেন? নবীজি বললেন, আল হামবু আল মাউত, দেবত্ব মৃত্যু, দেবর মৃত্যু, দেবর মৃত্যু। তার মানে একজন মহিলার দুনিয়ার সুখ, আখিরাতের সুখ, দুনিয়ার সমস্ত কল্যাণ, সবকিছু ধ্বংসের জন্য একমাত্র দেবরই যথেষ্ট। দেবর ডাক্তারের কাছে নিয়ে যায়, দেবর বাপের বাড়িতে নিয়ে যায়, দেবরে মার্কেটে নিয়ে যায়, দেবরে মার্কেট থেকে ফিরিয়ে নিয়ে আসে, দেবরে ব্যাংকে নিয়ে যায়, দেবরের সাথে একসাথে রিক্সায় উঠে, সিএনজি উঠে চলাফেরা করে, সম্পূর্ণরূপে হারাম। আপনি আপনাকেও শেষ করতেছেন, আপনি আপনার দেবরটাকেও শেষ করতেছেন। যেই মহিলা দেবরের সাথে উঠা বসা, গল্প স্বল্প, আলাপ সালাপ জারি রাখে, এই মহিলা স্বামীকে নিয়ে কখনো খুশি হইতে পারে না, সন্তুষ্ট হইতে পারে না। তার নজর, তার দৃষ্টি, তার মোহাব্বত দেবরের কাছে পড়ে থাকে। এজন্য এই কথা মনে রাখবেন, আপনার দেবর আপনার মৃত্যু, আপনার দেবর আপনার মৃত্যু। 10 তলা বিল্ডিং থেকে লাফ মারলে যে মানুষটা নিশ্চিত মৃত্যু, যে এরকম ভাবে যে মহিলা দেবরের সাথে পর্দা করে না, দেবরের সাথে উঠে বসা করে, এই দেবরই তার দুনিয়া এবং আখিরাত ধ্বংসের জন্য নিশ্চিত এরকম মৃত্যু। আল্লাহ পাক আমাদেরকে দেবর থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। পাশাপাশি এখানে পুরুষ যারা আছেন, যদি আপনি আপনার শালীর সাথে পর্দা না করেন, আপনার স্ত্রী সুন্দরী, শালী কালা, আপনার স্ত্রীর চেহারা সুন্দর, শালীর চেহারা সুন্দর না, এরপরও যদি শালীর সাথে পর্দা না করেন, আল্লাহর কসম আপনার মন শালীর কাছে পড়ে থাকবে। আর নাসু হারিসুন ফিমা মুনিয়া, যে জিনিস মানুষের প্রতি নিষিদ্ধ, ওই জিনিসের প্রতি মানুষ আসক্ত হয়ে যায়। আল্লাহর হস্তে
আমার ভাইরা, শালীর সাথে সম্পূর্ণরূপে পর্দা। কখনো তার পোশাকও যেন আপনার নজরে না আসে, তার হাত পাও যেন আপনার নজরে না আসে, তার জুতাটাও যেন আপনার নজরে না আসে। জুতাটাও যদি নজরে আসে, আপনি ভাববেন জুতা এত সুন্দর, তাহলে মানুষটা কেমন? কারণ পুরুষের বয়স 90 হইলেও তার ভিতরে পুরুষত্ব থেকে যায়, চাহিদা থেকে যায়। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যাই হোক, আমার কথা শেষের দিকে, আসুন আমরা সবাই আল্লাহর ওলি হয়ে যাই। আল্লাহ সৃষ্টি করছেন আমাদেরকে যেন আমরা তার ওলি হই, তার সাথে বন্ধুত্বতা স্থাপন করি, তার নৈকট্য হাসিল করি, তাকে মহব্বত করি, তাকে ভালোবাসি। ভালোবাসার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহর ভালোবাসা পাওয়ার, আল্লাহর নৈকট্য পাওয়ার 2-3টা রাস্তা অবলম্বন করলে হয়। এক হলো, প্রথম হলো কোনো আল্লাহ ওয়ালার সোহবত, কোনো আল্লাহ ওয়ালার সাথে উঠা বসা সম্পর্ক রাখতে হবে। দ্বিতীয় হলো সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা। তৃতীয় হলো আপনার শায়েখ আপনাকে যতটুকু জিকির দিয়েছেন অতটুকু জিকির করা। এটা আমার কথা নয়, এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কথা। এই 3 কাজ করলে সে আল্লাহর ওলি হয়ে যাবে। কোন আল্লাহর ওলির সোহবত, সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা এবং কিছু সময় জিকির করা। আসুন আমরা যাকে ভালো লাগে, আপনার যাকে ভালো লাগে, এরকম একজন আল্লাহওয়ালার হাতে হাত রাখি, তার সোহবতে আসা যাওয়া রাখি, তার সাথে সম্পর্ক রাখি। ইনশাল্লাহ অচিরে আপনি উপরে উঠতে পারবেন, অনেক উপরে উঠতে পারবেন। আর কারো সোহবতে যাবেন না, নিজেকে মিটাবেন না, গুনাহ ছাড়বেন না, মোবাইল চালাবেন আর হিংসা বিদ্বেষ করবেন, গীবত করবেন, আপনি নিচে নামবেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ বর্জনের তৌফিক দান করেন। বিশেষ করে নজরকে হেফাজত করা, সুশ্রী ছেলে এবং ভিন নারী থেকে, মোবাইল থেকে, সিনেমার পোস্টার, পত্রপত্রিকা, যেভাবে হোক নজরকে হেফাজত করা। যত কষ্ট হোক, যত কঠিন হোক, নজরকে হেফাজত করা। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই জামানায় কেউ যদি একবারও তার নজরকে হেফাজত করে, একবারও কোন ভিন নারীর থেকে একবারও যদি তার নজরকে হেফাজত করে, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়লে আল্লাহ পাক তাকে যে মর্যাদা দিবেন, মাত্র একবার নজর হেফাজত করলে এর চেয়ে বেশি মর্যাদা আল্লাহ পাক তাকে দান করবেন। রব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু আলোচনা হলো এই কথাগুলোর উপর আমলের তৌফিক দান করেন, আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা যাওয়ার তৌফিক দান করেন এবং সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকা, বিশেষ করে নজরকে হেফাজত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম।